হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ারলিস ডায়েরিস। এর আগের দিন দেখেইছিলে যে আমরা কোচবিহার এসেছি এবং কোচবিহারের আশপাশটা ঘোরা হয়েছিল, কিন্তু কোচবিহারের যে আসল জায়গা রাজবাড়ি সেটা আর ঘোরা হয়নি। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এটা ছিল আমার আজকের আউটফিট। আমরা এবার বেরিয়ে পড়েছি একটা টোটো ধরেই কোচবিহার রাজবাড়ি, এবং রাজবাড়ি থেকে আমাদের হোটেলের ডিস্টেন্সটা খুব একটা দূরে ছিল না, ওই মাত্র 5 থেকে 6 মিনিট মতো লেগেছিল। আমরা একটু আর্লি চলে এসেছিলাম। কোচবিহার রাজবাড়িটা খোলার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে, এবং আমরা যেহেতু আগে চলে এসেছিলাম ওখানকার নির্দেশ ছিল, যে সিকিউরিটিরা ছিল তারা বলছিল যে ভেতরে ঢুকতে গেলে 10টার পর যেতে হবে, তার আগে ওখানে অ্যালাউ নেই। কিন্তু এই বাইরেটা দেখা যেতে পারে, ভেতরে মানে ভেতরে মিউজিয়ামটা যেটা আছে কোচবিহার রাজবাড়ির মিউজিয়াম, সেইটা কথা। তবে এই কোচবিহার রাজবাড়ি ঘোরার আগে আমি এখানকার ইতিহাসটা যতটুকু জানতে পেরেছি ততটুকু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটাই এবার শুরু করা যাক। কোচবিহার রাজবাড়ি বা ভিক্টর জুবিলি প্যালেস 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দ্বারা নির্মিত হয়েছিল। এটি লন্ডনের বাকিংহাম প্যালেস দ্বারা এটি অনুপ্রাণিত হয় এবং ইতালির রেনেসাঁ শৈলীতে নির্মিত হয়েছিল। এই প্রাসাদটি একটি বিশিষ্ট রাজকীয় ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ, যা বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা পরিচালিত হয়। কোচ রাজবংশের বাসস্থান হিসাবে এটি ব্যবহৃত হতো। আজ এটি এএসআই দ্বারা সংরক্ষিত এবং একটি অংশকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যা অঞ্চলের রাজকীয় ইতিহাসের একটি উল্লেখযোগ্য অংশ প্রদর্শন করে। প্রাসাদটি একটি দ্বিতল ইটের কাঠামো, উত্তর থেকে দক্ষিণে 100 মিটার লম্বা, পূর্ব থেকে পশ্চিমে 90 মিটার লম্বা। এই প্রাসাদটি কোচবিহারের কোচ রাজ পরিবারের মালিকাধীন ছিল এবং বর্তমানে 1970 সাল থেকে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সংরক্ষিত হয়েছে। কোচ রাজবংশের রাজকীয় ঐতিহ্যের এক ঝলক দেখানোর জন্য এএসআই রাজবাড়ির একটি অংশকে জাদুঘরে রূপান্তরিত করেছে। মোটামুটি আমাদের রাজবাড়ির বাইরেটা দেখা কমপ্লিট হয়ে গেছে। এই ফুলগুলো কি ফুল তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে বলো। তবে এই রাজবাড়ির ভেতরে দেখলাম ড্রিঙ্কিং ওয়াটারের একটা ছোট ব্যবস্থা আছে, কারণ জল তেষ্টা পেলে ঘুরতে ঘুরতে সেটাও এখানে খাওয়া যায়। এই যে এখানে কাঁটাতারের কিছুটা পাঁচিল দেখলে, পাঁচিলটার ওপাশে একটা ছোট পার্ক আছে, চিলড্রেন পার্ক। যদিও সকালবেলা সেটা তখন ওপেন ছিল না, ওটা বিকালবেলায় ওপেন হয়, আবার কিছু কিছু দিন সকালবেলাও করে। এই রাজবাড়ির এটা আমরা ঘুরতে ঘুরতে সাইডটায় চলে এসেছি, এবং আমরা যে গিয়েছিলাম আমাদের মতে অনেক লোক আগে সেখানে পৌঁছে গেছিলো, তাদের মোটামুটি 4-5টা ঘোরা কমপ্লিট হয়েছিল, তাই তারা এক জায়গায় বসেছিল। প্রচুর রোদ ছিল তো, তাই যে যেখানে ছায়া পাচ্ছে সে সেখানেই বসছে। আর অনেকজন মানুষ নিজেদের মতো করে তাদের মতো সময় কাটাচ্ছে, ফটো তুলছে। খুব একটা সুন্দর জায়গা লেগেছিল এটা, এবং এই গাছগুলোও দেখলাম কাটিং করে কাটা। এখানে যে যারা রাজবাড়িটাকে যত্নআত্তি করে তাদের থাকারও দেখলাম সুন্দর ব্যবস্থা রয়েছে।
এই যে মোটামুটি আমাদের রাজবাড়ি ঘোরা কমপ্লিট। এবার যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে বেরোনোর পালা। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হওয়ার পরে দেখলাম আরও অনেক মানুষ যাচ্ছে, তো সারাদিনই প্রায় খোলা ছিল, সন্ধ্যে 6টা অবধি এটি খোলা থাকে। এই যে এখানে মাছ পুকুরটা দেখছো, এই পুকুরটা প্রচুর মাছ ছিল, কিন্তু এখানে ধরা মানে কোনো অনুমতি ছিল না, তাই কেউ ধরতেও না। যাই হোক, মোটামুটি ঘোরাটোরা আমার কমপ্লিট। আর কোচবিহার রাজবাড়িটা আমার এক কথায় খুবই ভালো লেগেছিলো। তারপর এখানে একটা মিষ্টির দোকানে এসেছিলাম দই খেতে, তো এখানে দই নেওয়া হয়েছিল, কিছু রাবড়ি নেওয়া হয়েছিল, এগুলোই খেয়েছিলাম মোটামুটি গরমে। তারপর এখান থেকে যে কোচবিহারে বাজারটা আছে সেখানে বলা হয় নাকি সস্তার কিছু আছে, তো সেখানে মোটামুটি কিছু কেনাকাটা করে তারপর খাওয়া দাওয়া করে সেদিনকে আমরা বেরিয়ে পড়ি অন্য আর এক জায়গায়। সেটা আবার দেখার জন্য নেক্সট ভিডিওতে অপেক্ষা করতে হবে। ওখান থেকে ফেরার সময় বাসে আস্তে আস্তে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এইটা কি তোমরা বলতে পারবে এটা কিসের ব্রিজ? যারা যারা জানো তার প্লিজ নিচে কমেন্টে লেখো। এই নদী পেরিয়ে তারপরে আমরা পৌঁছেছিলাম বিকালবেলা দিক থেকে ঘোষপুকুর বলে একটা জায়গায়। এখানে আনারস খুব সস্তা ছিল, বাস থেকে নেমে দেখলাম অনেক আনারস কিনছিল, বাট আমরাই মনে হয় একমাত্র ব্যক্তি যারা আনারসগুলো একদম কিনিনি, কারণ বাসে নিয়ে যেতে যেতে সেগুলো পচে যাওয়ার ব্যাপার ছিল। কারণ আরও একটা জায়গায় আমাদের স্টে ছিল এক জায়গায়, সেটা তো নেক্সট ব্লগে তোমরা দেখতেই পারবে। এছাড়াও এই ঘোষপুকুরে এখানে বিভিন্ন চাও কেনা হয়েছিল, বাট ওইখানে ক্লিপটা আমার আর অ্যাড করা হয়নি এবং ভিডিও কিছু তোলা হয়নি, তাই তোমরা দেখতে পেলে না। তোমরা যারা নর্থ বেঙ্গল যাও বা আসো, আসার সময় এখান থেকে আনারস বা চা, ছাতা যাই পাও না কেন সেটা তোমরা ওখান থেকে কিনতে পারো। হাইওয়ের ধারেই এটা থাকে, তো ওখানে খুব সস্তায় পাওয়া যায় আর কি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই।